একের পর এক সংগঠনের সঙ্গে জড়িত হচ্ছে। নিশ্চয়ই তার অধিকার আছে, আমার দেশ তাকে অধিকার দিয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের লড়াই হচ্ছে বিজেপির সাথে। মুসলিম হিন্দু সকলের একসাথে লড়াই হচ্ছে কার সাথে? বিজেপির সাথে আমাদের লড়াই। তো আজকে যদি হুমায়ুন জোট করেছে সবার সাথে, লক্ষ্য হচ্ছে বাংলার মানুষের যে বিহারের মতন যেন আমার বাংলা না হয়, বিহারের মতন না বাংলা হয়। আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন রকমভাবে আমাদের বাংলায় ভোট কাটার জন্য এরকম সংগঠন, ছোট ছোট দল তৈরি করা হচ্ছে, যাতে সংখ্যালঘু দলকে, সংখ্যালঘু ভোটটাকে কাটার জন্যে ছোট ছোট দল তৈরি করা হচ্ছে। সাবধান হতে হবে সকলকে, যেন কোনোভাবে আমার রাজ্যে কোনোভাবে ক্ষতি না হয়। ভোট কেটে গিয়ে সেই বিজেপি ঢুকে যাবে, এইভাবে সব রাজ্যে জিতছে, এইভাবে জিতছে, ছোট ছোট সংগঠন তৈরি করছে, গিয়ে এই রাজ্যে ভোট কেটে গিয়ে ঢুকে যাচ্ছে। এইটা থেকে সাবধান হতে হবে আমাদের। যে ওনার মতন বাঙালি একজন বাঘিনী তিনি পশ্চিমবাংলা থেকে গিয়ে বাঘিনীর মতন গর্জে লড়াই করে চলে এসছেন। তিনি রাজনীতি করেন, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি যাচ্ছি যে পশ্চিমবাংলা অনেক দল আছে, সুপ্রিম কোর্টে গিয়ে বাঙালির জন্য লড়েছেন। আমি বলুন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর মতন উনিই পারবেন, এটা উনি প্রমাণ ফের একবার করে দিলেন। এখন আমাকে উনিজন কমেন্ট করবে যে এই টিএমসি দালালি করছে। না, আমি দালালি করছি বাঙালিদের জন্যে, আমি দালালি করছি এই রাজ্যের সমস্ত বাঙালির জন্যে, এ রাজ্যের হিন্দু মুসলিম ঐক্যর জন্য দালালি করছি। আমাকে বলবে অনেকজন, কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের দিদিকে যে আজকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মতন যদি আরও দু একটা যদি তৈরি হতো, তাহলে আমাদের রাজ্যে এরমভাবে দিল্লি থেকে এসে আমাদের ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্বকে নষ্ট করতো না। আজকে আমাদের রাজ্যে যেইভাবে হিন্দু মুসলিম ভাগ করছে, আমাদের রাজ্যে কিছু রাজনীতির ফায়দা নেবার জন্যে হিন্দু মুসলিম ভাগ করছে। আমাদের রাজ্যে বলছে রোহিঙ্গা এসেছে, বাংলাদেশি এসেছে। আমাদের রাজ্যে কোনো হিন্দু মুসলিম আপত্তি নেই, এসআইআর করার জন্য কারোর আপত্তি নেই। কিন্তু এসআইআরকে সামনে রেখে যেভাবে রাজনীতি করা হচ্ছে, পশ্চিমবাংলার মাতৃভূমি মুসলমান থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে 70 বছর, 80 বছর, 60 বছর মহিলাগুলোকে, পুরুষগুলোকে যেইভাবে লাইনে দাঁড় করে দিয়েছে। আজকে আমরা প্রথম যেই বিজেপি এসেছে তখন থেকে এখন পর্যন্ত একই জিনিস দেখতে দিয়ে আসছে, লাইনে দাঁড় করাচ্ছে সমস্ত বাংলার মানুষকে। এটা কেন? বাংলার মানুষকে কি পেয়েছে? ভারতবর্ষের মানুষকে কি পেয়েছে? রাজনীতির নাম দিয়ে রোডে দাঁড় করে দিচ্ছে, রাস্তায় দাঁড় করে দিচ্ছে, কখনো ব্যাংকে রাস্তায় দাঁড় করাচ্ছে, সবসময় জুমলা নিয়ে বেড়াচ্ছে। 15 লক্ষ টাকা মানুষকে দেবো বলে মানুষকে বিভ্রান্তি তৈরি করলো। এমন 15 লক্ষ টাকা সবাইয়ের অ্যাকাউন্টে দেখালো, সেই 15 লক্ষ টাকা অ্যাকাউন্টেতে আসা দূরের কথা, মানুষ বিভ্রান্তি পড়ে যাচ্ছে। ঘরে যা কিছু ছিল সব বেচে দিচ্ছে। গ্যাসের দাম বেড়ে গেছে, সোনার দাম বেড়ে গেছে, ইকোনমিক বেড়ে গেছে, কাজ কারবার নেই। মানুষ হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে। আজকে দেখুন বাংলায় বিহারকে যেভাবে করলো, বিহারের পর বাংলাকে ধরেছে, বাংলার সাথে যেইভাবে চালু করেছে। কিছু আমার রাজ্যে আমাদের হিন্দু মুসলিম ঐক্যকে ভাঙার জন্য কিছু সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে, ভুলভাল তথ্য দিচ্ছে, ভুলভাল মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। বাংলার মানুষকে এখন কিন্তু বোকা বানানো যাবে না, এটা প্রমাণ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে তিনি আমার এই রাজ্যে থেকেন, তিনি গিয়ে দিল্লিতে প্রশাসন থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে সবার সাথে লড়ে আমাদের অধিকারটাকে ফিরিয়ে নিয়ে এসছে। এটা আমি বলবো, তাকে স্যালুট জানাই। আমি ফুরফুরা দরবার থেকে পীরজাদা নাজিমুদ্দিন, আমি তাকে স্যালুট জানাচ্ছি। তিনি যেইভাবে আমাদের অধিকারটাকে ফিরে দিচ্ছে, সাধারণ মানুষের উপর যেভাবে হ্যারেস করেছিল, সাধারণ মানুষকে যেভাবে পথে নামিয়ে দিয়েছিল, এই নামানোটা বন্ধ করে দিয়েছে। আজকে আপনি চিন্তা করে দেখুন কিভাবে এসআইআরের নাম দিয়ে বারবার এত হ্যারিং করছে, খালি বারবার মানুষকে ছুটাচ্ছে। যাদের কাছে হ্যারিং আছে তারাই জানে, আর যাদের কাছে আসেনে তারা কি করে বুঝবে? যারা রাজনীতি করছে, রুটি শাকছে, তাদের কাছে, যারা মিথ্যে কথা বলছে তার বাড়িতে হ্যারিং এসছে,
তাদের হারেও লাইন দিতে হয়েছে, তার সত্ত্বেও পয়সার লোভে পয়সা দিয়ে কিনে বিক্রি করে তারা মিডিয়ার সামনে এসে মিথ্যে বলে বেড়াচ্ছে, ভুলভাল কথা বলে বেড়াচ্ছে। তাই আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব, সমস্ত সম্প্রদায়ের মানুষ করে আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি। আমরা সকলে মাতৃভূমি, এই রাজ্যের জন্মগ্রহণ করেছি আমরা। আমাদের সকলের পূর্বপুরুষরা ইংরেজের সাথে লড়াই করেছে, লড়াই করে তারা এই রাজ্যে আছে। এই হিন্দু মুসলিমকে ভাগ করার জন্যে চক্রান্ত শুরু করেছে। এই যারা চক্রান্ত করছে এদের ঘাড়ে ধরতে হবে, এদের ঘাড়ে ধরতে হবে। যারা বলেছিল এ রাজ্যে 3 লক্ষ আপনার রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, এদের ঘাড়ে ধরতে হবে। এদের বিরুদ্ধে লড়াই, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এদের বিরুদ্ধে পথে নামতে হবে। তবেই জানবেন আমরা আমাদের ঐক্য, হিন্দু মুসলিম যে ঐক্যভাবে আছি, এই রাজ্যে শান্তি আছে, আমন আছে। এই আমনকে ফেরাতে গেলে, এই রাজ্যের শান্তিকে ফেরাতে গেলে এইগুলোকে বেছে বেছে এদের ঘাড়ে তাড়াতে হবে, এদের ঘাড়ে বেছে বেছে আইনত ব্যবস্থা নিতে হবে। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি, যে এ রাজ্যে যারা আমাদের হিন্দু মুসলিম আমনকে নষ্ট করার চিন্তাভাবনা করছে, যারা রাজ্যের ক্ষতি করছে, বিভ্রান্তি তৈরি করছে, এদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে, এদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে। এইটাই আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। কালকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়ানো হচ্ছে, ওদিকে শুভেন্দু দিদি বলছে বিজেপিকে আনুন 3000 টাকা করে দেওয়া হবে, কি বলে? দেখুন, বাংলার মানুষ তথা ভারতবর্ষের পুরো মানুষ জানে যে বিজেপি 15 লক্ষ টাকা এখনও দিতে পারেনি। শুভেন্দুকে বলবেন যখন, আমি তো মানুষ কেন এই ধরনের নেতাকে সামনে মানুষ প্রশ্ন করে না, মানুষ ধরে না কেন? যখন শুভেন্দু মাইকে এই মিডিয়ার সামনে বলছিল তখন আমাদের ধরা দরকার যে তুমি যে 15 লক্ষ টাকা জুমলা দিয়েছো, ওই 15 লক্ষ টাকা আগে দাও, তারপর তুমি হচ্ছে 3000 টাকার কথা আনবে। আগে 15 লক্ষ টাকাটা তো এনে দাও, বাংলার মানুষকে দাও 15 লক্ষ টাকা। যদি বাংলার মানুষকে ইলেকশনের আগে 15 লক্ষ টাকা করে সবাইয়ের অ্যাকাউন্টে যদি ঢুকাতে পারে, আমি এখানে ওয়ান ক্যামেরাই বলছি বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে। আগে ইলেকশনের আগে বাংলার সমস্ত একটা ভোটারের অ্যাকাউন্টে আগের 15 লক্ষ টাকা করে পাঠাতে বলুন শুভেন্দুকে। কত বড় কথা বলে, এইটাকে দেখান। আর নাহলে শুভেন্দুকে বলবে বাংলায় যে রোহিঙ্গাগুলো আছে খুঁজে বের করতে। বাংলার ঐক্যকে নষ্ট করতে মানা করতে চাইছি, বাংলার ঐক্যকে নষ্ট না করে, বাংলার ভ্রাতৃত্ব ঐক্যকে নষ্ট করছে একমাত্র শুভেন্দু, আমাদের শান্তিকে নষ্ট করছে। কখনো রোহিঙ্গার নাম দে, কখনো নুঙ্গি বাহিনীর নাম দে, কখনো জিহাদির নাম দে, কখনো মুসলিমদের ওপরে বিভিন্ন রকম অ্যাটাক করে নিজের রুটি শাখার জন্যে, নিজের ভোটকে পাওয়ার জন্যে এই ধরনের মিথ্যে করে আমার রাজ্যের আমন শান্তিকে নষ্ট করছে এই শুভেন্দু। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে, বাংলার মানুষকে সামনে আসতে হবে, শুভেন্দুর বিরুদ্ধে কথা বলতে হবে, যে এই ধরনের যে বিভ্রান্তিটাকে শুভেন্দুকে বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন যে মাত্র 3000 জন বাংলাদেশি পাওয়া গেছে এসআইআর করার পরে। শুভেন্দু যেদিকে বলছিল যে 1 কোটি 1.5 কোটি পাওয়া যাবে, রোহিঙ্গা তো পাওয়া যায়নি, বাংলাদেশি 3000 জনকে পাওয়া গেছে। এটা শুভেন্দুকে জবাব দিতে বলুন, এর জবাব শুভেন্দু দেবে। তাহলে রোহিঙ্গাগুলো গেল কোথা? শুভেন্দুর ঘরে আছে? তাহলে রোহিঙ্গাদের কোনো হয়েছে? এর জবাব হচ্ছে শুভেন্দু দেবে। বাংলার পক্ষ থেকে আমার কথা, এটা বাংলার পক্ষ থেকে সকল সম্প্রদায়ের মানুষ শুভেন্দুর কাছে প্রশ্ন করতে চাইছে, এই রোহিঙ্গাগুলো গেল কোথা? এই বাংলাদেশি গেল কেন কোথায়? মাত্র 3000 বাংলাদেশি পাওয়া গেল। এত বড় রাজ্য, এত কোটি কোটি বাংলাদেশি এসছে, সেই বাংলাদেশিগুলো গেল কোথা? শুভেন্দুকে জবাব দিতে হবে। এর জবাব শুভেন্দুর কাছে চাই। এই রোহিঙ্গাগুলো গেল কোথা আর বাংলাদেশিগুলো গেল কোথা? এর জবাব শুভেন্দুর কাছে চাই।